তিনটি বিষয় রয়েছে। একদিকে রয়েছে তসবিহ, সঙ্গে রয়েছে তাহমিদ, তারপরে রয়েছে ইস্তিগফার। মহান আল্লাহ বলেন ফাসাব্বিহ বিহামদি রব্বিকা। আল্লাহ তার নবীকে লক্ষ্য করে বললেন, নবী তুমি তসবিহ পড়ো, তোমার রবের তসবিহ পড়ো, রবের পবিত্রতা বর্ণনা করো, এবং সেটি হামদের সঙ্গে, প্রশংসার সঙ্গে। তো একসঙ্গে অর্থ করলে এটা দাঁড়ায় ফাসাব্বিহ বিহামদি রব্বিকা, তোমার রবের প্রশংসামূলক তসবিহ পড়ো, সুবহানাল্লাহ, ওয়াস্তাগফিরুহু, এবং তুমি তার কাছে ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থী হও। তো এই আয়াত থেকে বুঝতে পারা যায়, একদিকে আল্লাহ তসবিহও পড়তে বললেন, অপর দিকে তাহমিদও বললেন, সেই সঙ্গে ইস্তেগফারও করতে বললেন। পরিশেষে বললেন ইন্নাহু কানা তাওয়াবা, ওই আল্লাহ তওবাকারীদের তওবা অতীব কবুলকারী, সুবহানাল্লাহ। এরপরে আমি ছোট্ট করে একটু বলি, আমরা তসবিহ যেটাকে বলি তার নাম, যেটা পড়ি সেটি হলো সুবহানাল্লাহ, তাহমিদ হলো আলহামদুলিল্লাহ, তাকবীর হলো আল্লাহু আকবার, তাহলিল হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ইস্তেগফারের অনেক কালাম আমরা হাদিস শরীফে পাই। কেবল যদি বলি আস্তাগফিরুল্লাহ, আবার এটাও বলি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আবার যদি বলি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আমরা হাদিস শরীফে পাই আরেকটি ইস্তেগফার, সাইয়্যিদুল ইস্তেগফার, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু ওয়া আবুউ লাকা বিনি'মাতিকা ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। তো কালাম বেশি মানেই তার অর্থ বেশি, তার নিঃসন্দেহে ফজিলত বেশি। তো একেবারে সংক্ষিপ্ত করে বলতে পারা যায়, ছোট্ট ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহ। আমি আমার আগের আলোচনাতে বলেছি যে ইস্তেগফার জিকির শূন্য নয়। তো মানে ইস্তেগফার করলে পরে তাতে জিকিরের হকও আদায় হয়ে যায়, সুবহানাল্লাহ। যেমন বলছি আস্তাগফিরুল্লাহ, তো অর্থ দাঁড়াচ্ছে আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। তাহলে একদিকে ক্ষমার বাক্যটাও রয়েছে, অপর দিকে আল্লাহ পাকের নাম সংযুক্ত থাকায় আল্লাহর নামের জপ জিকিরটাও চলছে, সুবহানাল্লাহ। এরূপ যে কটা ইস্তেগফারের কথা আমি একটু পূর্বেই বললাম, প্রত্যেকটা ইস্তেগফারের ভিতরে আল্লাহ পাকের নাম যুক্ত রয়েছে। তো আমি আমার এই ছোট্ট আলোচনার ভিতর দিয়ে সবাইকে আকৃষ্ট করছি এর দিকে যে আমরা এই ইস্তেগফার পড়তে অভ্যস্ত হই। এটি আমার আলোচনা, আমলের জায়গা। আমরা আমাদের প্রতিদিনের ধারাবাহিক নিয়ম বানিয়ে নেব ইনশাআল্লাহ। আমরা হাদিস থেকে জানতে পারি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নামাজের সালাম ফিরিয়েও ইস্তেগফার পড়তেন। যদিও আমাদের দেশের সাধারণ নিয়ম হলো আমরা নামাজ কমপ্লিট করে ফরজ নামাজ কমপ্লিট করে আমরা একটু দোয়া করি, কিন্তু হাদিস খুললে দেখতে পাই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজ শেষ করে কমপক্ষে 10টা দোয়া পড়তেন। রসুল ইস্তেগফার পড়তেন, রসুল আয়াতুল কুরসি পড়তেন, রসুল চতুর্থ কলেমা পড়তেন, সঙ্গে আরও একটা দোয়া পড়তেন, রসুল সূরা ফালাক নাস পড়তেন। এরূপভাবে অন্তত 10 প্রকারের দোয়া রসুল্লাহ ফরজ নামাজ শেষ করে পড়তেন, কিন্তু শুরুতেই পড়তেন আস্তাগফিরুল্লাহ অন্তত 3 বার। এরপরে আমাদেরকে মনে রাখা দরকার যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 2টি হাদিসের বর্ণনা রয়েছে। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাগফিরু ফি কুল্লি ইয়াউমিন 70 মাররা। এ রাসূলুল্লাহ প্রতিদিন 70 বার ইস্তেগফার পড়তেন। অন্য বর্ণনায় রয়েছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কুল্লি ইয়াউমিন 100 মাররা। প্রতিদিন রসুল্লাহ 100 বার করে ইস্তেগফার পড়তেন। কিন্তু এটি তো আমাদের আকীদা, আল আম্বিয়া ও কুল্লুহুম মাসুমুন, সমস্ত নবীরা গুনাহ থেকে সুরক্ষিত। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক তাকে ইস্তেগফারও পড়তে বললেন এবং নবী তার আমলে ইস্তেগফারের ধারাবাহিকতা বজায় রাখতেন। এই যে 2টি সংখ্যা, একটা 70 আর একটি 100, মুহাদ্দিসরা এর সামঞ্জস্য উল্লেখ করে বলেছেন রাসূলুল্লাহ কমপক্ষে 70 বার ঊর্ধ্ব 100 বার রাসূলুল্লাহ ইস্তেগফার পড়তেন প্রতিদিন। সুবহানাল্লাহ। কোন কোন মুহাদ্দিস এর ব্যাখ্যায় বলেছেন 70, 100 এর নির্দিষ্ট কোনো সংখ্যা নয়, বরং সংখ্যা অধিকতা বোঝানোর জন্যই, অর্থাৎ রাসূলুল্লাহ অধিক পরিমাণে আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করতেন, এটাকে বোঝানোর জন্য ওই সংখ্যাটাকে উল্লেখ করা হয়েছে। খায়ের যেটাই হোক, আমার বক্তব্য যে রাসূলুল্লাহর দিনটা ইস্তেগফার শূন্য যেত না। সেখানে আমরা আমাদের মূল্যায়ন করি, আমরা আমাদের নিজেদের মূল্যায়ন করি যে আমরা কতবার ইস্তেগফার করে থাকি। সেটি যদি আমরা ছাত্র হই, আলেম হই, আর সাধারণ মানুষই হই, সাবালেগ যারা আমরা, প্রত্যেকের জন্য এটি আমাদের একান্ত জরুরি দায়িত্ব যে আমরা সকলেই ইস্তেগফারের প্রতি মনোযোগী হই। সঙ্গে বলবো ইস্তেগফার পড়লে গুনাহ মাফ হয়, এটুকু আমরা আত্মবিশ্বাস রাখি। কিন্তু নবী একটি হাদিসে বলেছেন মান লাজিমাল ইস্তিগফার জাআলা লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা। যারা ইস্তেগফার পড়াটাকে খুব আবশ্যক করে নেয়, এটাকে আর একটু সহজ কথায় বলা যায়, ইস্তেগফারটাকে জবানের সঙ্গে আঠার মতো জড়িয়ে নেয়। তার মানে কোনো অবসর মুহূর্তটা বান্দার ইস্তেগফার থেকে জবান খালি থাকে না। প্রিয় নবী বললেন তার একটি পুরস্কার হলো সমস্ত রকমের সংকট থেকে আল্লাহ পাক তাকে মুক্তির রাস্তা করে দেবেন। আমরা আমাদের জীবনে সংকটে পড়ি, সংকীর্ণতায় পড়ি। সংকট সংকীর্ণতা মানব জীবনের সঙ্গে আষ্টে পৃষ্ঠে বিজড়িত। আমরা এমন কোনো ব্যক্তি নেই যিনি বিভিন্ন
ধরনের বহুমুখী সংকট এবং সংকীর্ণতায় পড়ি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা ইস্তেগফার পড়াটাকে জবানের সঙ্গে আটার মতো লাগিয়ে রাখবে তাদের একটা পুরস্কার হলো তারা সংকট এবং সংকীর্ণতা থেকে বেরিয়ে আসতে পারবে, আল্লাহ মুক্তি দেবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত হাদিস পাকে এসছে, রাসূলুল্লাহ বলেছেন, অমিন কুল্লি হাম্মিন ফারজা, এমন কোনো মানুষ নেই যে আমরা টেনশানে থাকি না, দুশ্চিন্তায় থাকি না। দুশ্চিন্তাটাও ইমানদার মুসলমানের গোনাহ মাফির একটি ওসিলা। সুবহানাল্লাহ। সুতরাং দুশ্চিন্তাটা মুসিবত না ভেবে যদি আমরা গোনার মুক্তির ওসিলা ভাবি, সেটি নিঃসন্দেহে আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য রহমত পাওয়ার একটা ওসিলা হবে। তো রসুল বললেন, যারা এই সংকীর্ণতা থেকে যেমন বাঁচে ইস্তেগফারের দ্বারা, যারা দুশ্চিন্তাগ্রস্ত হয়, টেনশন ফিল করে, যে লোকগুলো জবানে আঠার মতো ইস্তেগফার লাগিয়ে রাখবে, আল্লাহ পাক সমস্ত দুশ্চিন্তাকে আল্লাহ প্রশস্ত করে দেবেন। সম্মানিত ভাইরা, তাহলে একদিকে দুশ্চিন্তা থেকে বেরিয়ে আসা যাবে, সংকীর্ণতাকে আল্লাহ প্রশস্ত করে দেবেন। প্রিয় ভাই, এরপরে নবী বলেছেন, অমিন হাইস রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ যারা ইস্তেগফারকে ধারাবাহিকতার সঙ্গে চালু রাখবে, আল্লাহ বেহিসাব রুজির রাস্তা তাদেরকে দান করবেন। তাহলে তিনটে পেলাম ইস্তেগফারের ফজিলত, গুরুত্ব। আমি আর একবার যদি রিপিট করি তাহলে বলতে পারবো যে আল্লাহ পাক ইস্তেগফারের বদৌলতে আমাদেরকে সংকীর্ণতা থেকে, সংকট থেকে প্রশস্ততা দান করবেন এবং দুশ্চিন্তা থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত করবেন, বেহিসাব রুজি দান করবেন। এরপরে যদি বলি তাহলে ছোট্ট করে একটা তথ্য আপনাদের কাছে পেশ করি, মনে রাখবেন। আমার আল্লাহ কোরআন শরীফে বলেছেন, মা কানা আল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। মহান আল্লাহ বলেন, এটুকু বুঝবার জন্য একটু পিছনের কথা শুনতে হবে। একটা সময় আবুল আহাব তার সাঙ্গপাঙ্গদেরকে নিয়ে আল্লাহর কাছে চ্যালেঞ্জ করেছিল। চ্যালেঞ্জটা ছিল এই পর্যায়ের, কোরআন বলছে, ইয ক্বালুল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হক। তারা বলেছিল, হে আল্লাহ, যদি তোমার কোরআন সত্য হয়, সঙ্গে এটাও তাদের লক্ষ্য যে মুহাম্মদ যদি সত্য নবী হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো যে কথাটি কোরআন পাকে উল্লিখিত নেই সেটি মুফাসসিরদের বক্তব্য, তো আমরা তো না মানি কোরআন, না মানি মুহাম্মদকে। নাউজুবিল্লাহ, জোরে বলেন, সকলেই বলেন নাউজুবিল্লাহ। তোদের বক্তব্য এরকম, ইয ক্বালুল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হক, যে আল্লাহ যদি এই কোরআন সত্য হয়, মুহাম্মদ যদি সত্য নবী হয়, তো আমরা সেটাকে মানি না। বিনিময়ে সত্যতার প্রমাণস্বরূপ ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, তো আমাদের উপরে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করো। কি বৃষ্টি? পাথর বৃষ্টি। কত বুকের পাটা, কত দুঃসাহস যে আল্লাহর কাছে পাথর বৃষ্টি কামনা করছে, তাও কোরআন সত্য হলে আর মুহাম্মদ সত্য হলে এই বিষয়কে উল্লেখ করে, আবিতিনা বিআযাবিন আলীম, অথবা আমাদেরকে দাও কোনো যন্ত্রণাদায়ক শাস্তি। তাহলে দুটি কথা বলল, দুটি কথা ছিল এটাই
যে আমাদের বিশ্বাস কোরআন সত্য নয়, মোহাম্মদ সত্য নবী নয়, ফলে আমরা মানি না। এখন তোমার কাছে যদি কোরআন সত্য হয় আর মোহাম্মদ যদি সত্য নবী হয়, মানি না যখন শাস্তি স্বরূপ পাথর বৃষ্টি বর্ষণ করো এবং যন্ত্রণাদায়ক শাস্তি দাও। নাউজুবিল্লাহ বলেন। ভাই দিনদার ইবাদদার যারা, তারা আল্লাহ পাকের কাছে সর্বসময়ের জন্য এহলৌকিক পারলৌকিক আযাব গজব থেকে বাঁচতে চায়। আর কুফফারে মক্কা, মুশরিকিয়ে মক্কা, তারা আল্লাহ পাকের কাছে শাস্তি চাইছে, কোরআন সত্য হলে শাস্তি দাও, নবী মোহাম্মদ সত্য হলে শাস্তি দাও। আমার আল্লাহ কিছুই দেননি। এই কথার পরেও তাদেরকে কোনো শাস্তি আল্লাহ দেননি। স্বাভাবিকভাবে দুষ্টু যারা, বদমাশ যারা, বিদ্রোহী যারা, যারা বিশ্বাসঘাতক, ভাই তারা তাদের দৌরত্ব চালিয়ে যায় এবং আত্মবিশ্বাস করে যে আমরা যদি অপরাধী হতাম তাহলে আল্লাহ পাক আমাদেরকে কোনো না কোনো শাস্তি দিত, হোক না সে নন মুসলিমদের কেউ, আর হোক না সে মুসলমান নামীয় কেউ, যেই হোক না কেন, দুষ্টু বদমাশ, দিন বিরোধী, শরিয়াত বিরোধী, মিথ্যুক যারা এবং বিশ্বাসঘাতক যারা, এরা এদের কার্যকারিতা চালিয়ে যায়। আল্লাহর পক্ষ থেকে কোনো আযাব গজব, দুর্যোগ, বিপর্যয়, কোনো মুসিবত আল্লাহ দ্রুত দেন না, ফলে এরা ভাবে আমরা সাধু। এটাই স্বাভাবিক। তো আবু লাহাবরা এত বড় কথা বলার পরেও তাদের যখন কোনো শাস্তি হলো না, স্বাভাবিকভাবে এটাই প্রমাণ করবে যে কোরআন তাহলে নাউজুবিল্লাহ সত্য নয়, মুহাম্মদও সত্য নবী নয়। নাউজুবিল্লাহ বলবেন না? আর একটু মন খুলে বলেন। এটাই প্রমাণ করে। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ে মানসিকভাবে খানিকটা বিপর্যস্ত হলেন, যে একে তো এদের দৌরত্ব, এদের বিদ্রোহ, এদের দুশ্মনী, এদের বিশ্বাসঘাতকতা, এদের মিথ্যাচারিতা, এদের অপপ্রচার দুর্বার গতিতে চলছে, আবার তাতে এরা আল্লাহ পাকের কাছে এত বড় চ্যালেঞ্জ করলো, অথচ এর পরেও আমার আল্লাহ কোনো শাস্তি দিলেন না। মানেই এই বিদ্রোহীদের বিদ্রোহ বাড়বে, শত্রুদের শত্রুতা বাড়বে, এদের মিথ্যাচার, এদের অপপ্রচার, এদের বিধ্বংসী বিষাক্ত বিষ বাক্য আরো বেড়ে যাবে। কথাটা নিশ্চিত খুব স্বাভাবিক, যুক্তিসঙ্গত কথা। তো রাসূলুল্লাহ এই যে মনের ভিতরে কল্পনা করছিলেন, ভাই কেউ দিলের খবর রাখেন না, আল্লাহ তো রাখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের ভিতরের এই দুশ্চিন্তা আল্লাহ পাক এর সুন্দর একটা জবাব দিলেন। আল্লাহ পাক বললেন, মা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। এর আগে আল্লাহ বলেছেন, নবী এখন আমি ওদেরকে শাস্তি দিলাম না, এর জন্য তুমি মন ভেঙো না, তুমি দুমড়ে মুচড়ে পড়ো না, তুমি অসহায় হয়েও না, তুমি মনের কাছে কোনো দুশ্চিন্তা করো না। শোনো নবী, আমি আজকের ওদেরকে শাস্তি দিইনি, ব্যাপারটা এমন নয়। ওরা শাস্তির উপযুক্ত হয়েছে আরো অনেক আগে ওরা শাস্তির উপযুক্ত হয়েছে। আল্লাহ বলেছেন, ওমা লাহুম আল্লা ইউআযিবাহুমুল্লাহ ওয়া হুম ইয়াসুদ্দুনা আনিল মাসজিদিল হারাম। ওরা তো তারাই যারা আমার বান্দাদেরকে মসজিদুল হারামে নামাজ পড়তে, ইবাদত করতে যারা পথ রোধ করত, যারা বাধা সৃষ্টি করত, যারা নামাজীদেরকে নামাজে বিঘ্নতা ঘটানোর জন্য, অমনোযোগী করার জন্য তারা গালে শীষ দিত, হাতে তালি দিত। ওমা কানা সালাতুহুম ইনদাল বাইত ইল্লা মুকাআ ওয়া তাসদিয়া। নামাজীদের মনোযোগকে নষ্ট করার জন্য তাদের পদ্ধতি ছিল তারা গালে শীষ দিত, হাতে তালি বাজাতো। তো যদি 20-50 জন মানুষ একসঙ্গে তালি বাজানো হয়,
একসঙ্গে যদি গালে সিটি বাজানো হয় নিশ্চিত একটি বিকট আওয়াজ হবে। উদ্দেশ্য সব বাধা ছাপিয়ে যারা নামাজ পড়তে এসছে এরপরেও যেন তাদের নামাজটা একাগ্রতার সঙ্গে আন্তরিকতার সঙ্গে না হয়, তাদের ইবাদতটাকে বিঘ্ন ঘটানোই ছিল তাদের ধান্দা। তো আল্লাহ বললেন এই অপরাধের জন্য তারা পূর্ব থেকেই শাস্তির উপযুক্ত হয়েছে, আমি আল্লাহ দেইনি, আমি আল্লাহ দেইনি। তো আজকের ওরা শাস্তির উপযুক্ত নূতন হয়নি, আগে থেকে হয়ে রয়েছে। কথা বুঝে আসছে কি? এরপরেও আমি আল্লাহ শাস্তি দিইনি, কারণ তার অন্য কিছু নয়। ওরা যেন না ভাবে যে আমরা সাধু, আমরা নিরপরাধী, আমরা শান্তি প্রতিষ্ঠাকারী, আমরা সমাজের মাটিতে উন্নয়নকারী, এসব যেন ওরা কিছু না ভাবে। আর তোমাকে যেন ওরা অপরাধী অসত্য না ভাবে। ঠিক তো ওরা যেন ওরা নিজেরা নিরপরাধী সাধু সজ্জন বলে তাই শাস্তি পায়নি, আর তুমি অসত্য ওদের চিন্তায় ওরা ভাবছে তারপরেও শাস্তি পায়নি। ব্যাপারটা এটা নয়। ব্যাপারটা হলো আল্লাহ, আমি আল্লাহ, আমার নীতি হলো মা কানা আল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। সুবহানাল্লাহ। ওগো নবী, তুমি যে সম্প্রদায়ের মাঝে, যে জাতির মাঝে তুমি রয়েছো, তোমার উপস্থিতিতে আমি আল্লাহ ওদেরকে শাস্তি দেব, এটি আমি আল্লাহ, আমার নিয়ম নয়, নীতি নয়। সুবহানাল্লাহ বলেন। ওরা শাস্তির উপযুক্ত, শাস্তি দিইনি তোমার খাতিরে। ওরা আযাবে গ্রেপ্তার হওয়ার উপযুক্ত, শাস্তি দিইনি তোমার মর্যাদার জন্য। ওরা নিঃসন্দেহে বিধ্বংসী অপরাধ করেছে, তারপরেও আমি আল্লাহ শাস্তি দিইনি, তুমি ওদের মাঝে অবস্থান করছো তাই। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, আশ্চর্য ব্যাপার, নবী পাক সরকারে দো আলম তিনি যে রহমাতুল লিল আলামিন, মুহূর্তের ভিতরে তা প্রমাণ হলো। আমার নবী পাক দিলে দিলে ভেবে ফেললেন যে আজকের আমি আছি বলে এরা শাস্তি পাচ্ছে না, কিন্তু এরা তো আমার উম্মত। হতে পারে এরা উম্মতে দাওয়াত, এরা উম্মতে ইজাবাত নয়, এরা আমার দিনের দাওয়াতে সাড়া দেওয়া উম্মত নয়, কিন্তু আমার উম্মতের অন্তর্ভুক্ত, আমার উম্মতের পিরিয়ডের মানুষ। ফলে আমিও ওদের কাছে দিনের দাওয়াত পৌঁছেছি। তো আজকের আমি আছি বলে আমার আল্লাহ এদেরকে শাস্তি দিচ্ছেন না, কিন্তু যখন আমি থাকবো না, আমার অবর্তমানে এরা যখন অপরাধ করবে, দিনের দুশ্মনী করবে এবং ইসলামের দুশ্মনী করবে, কোরআনের বিপরীতে অবস্থান নেবে, এরা যখন ন্যায়ের বিরুদ্ধে, সত্যের বিরুদ্ধে এরা যখন আন্দোলন করবে, ন্যায় সত্যের গতিরোধ করার অপচেষ্টা যখনই করবে, তখন তো আল্লাহ এদের ধ্বংস করে দেবে। আমি তখন থাকবো না। মুহূর্তের ভিতরে কোরআনের পরের অংশটা আমার আল্লাহ নাজিল করে বললেন, নবী হে, তুমি তোমার দরদে এদের জন্য তুমি টেনশন নিও না, তুমি দুশ্চিন্তাগ্রস্ত হয়েও না। আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিচ্ছি, ওমা কান আল্লাহু মুআদ্দিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আমি এই হায়াতে জিন্দেগিতে ওদেরকে শাস্তি দেব না, যদি ওরা ইস্তেগফার পড়ে, যদি ওরা ক্ষমা চায়, যদি ওরা আমার কাছে অনুতপ্ত হয়, এরপরও আমি আল্লাহ ওদেরকে সমূলে ধ্বংসের হাত থেকে বাঁচিয়ে দেব। সুবহানাল্লাহ। এখানে সূক্ষ্ম একটা জিনিস বুঝতে হবে, সেটা হলো এটাই, ভাই এই যে ইস্তেগফার করার কথা বলা হয়েছে, তো আমরা জানি যে ইমানদার যারা, তারা পাপের জন্য ইস্তেগফার পড়ে, কিন্তু কোনো বেঈমান যদি ইস্তেগফার পড়ে, তার মানে হলো তার ইমানের ভিতরে ঢুকে পড়া, ইমানের ভিতরে ঢুকে পড়া। তো সত্যকারের কেউ যদি অমুসলিম হয় আর সে যদি ক্ষমা প্রার্থী হয়ে ইমানের ভিতরে ঢোকে, তাহলে সেও গজব থেকে বেঁচে যাবে।
আর ইমানদার পাপাচারণ করে ফেলেছে, ইস্তেগফার পড়বে, আল্লাহ পাক তাকে গজব থেকে বাঁচিয়ে দেবেন। সম্মানিত ভাইরা, প্রিয় ছেলেরা, আমি কথাটা হয়তো একটু লম্বা করে ফেলেছি বিষয়টা বোঝাতে, যে আমি এই কথাটা এতক্ষণ পরে আপনাদের কাছে সার অংশ দিচ্ছি, যে আমরা যদি আল্লাহ পাকের আযাব গজব থেকে বাঁচতে চাই, আমরা যদি আযাব গজব থেকে বাঁচতে চাই, তাহলে দরকার আমাদের জন্য নিত্য ইস্তেগফার পড়া, আল্লাহর কাছে ধারাবাহিকভাবে ক্ষমা প্রার্থনা করা। আল্লাহ পাক আমাদেরকে তার প্রাকৃতিক দুর্যোগ গজব আযাব থেকে বাঁচিয়ে দেবেন ইনশাআল্লাহ। তবে একটা বিষয় মনে রাখতে হবে, যতই ইস্তেগফার পড়ি, আমরা মানুষের হক নষ্ট করে মসজিদে বসে ইস্তেগফার পড়ে মানুষের হকের দায় থেকে মুক্তি পাবো না। এটা আমরা খুব শুনে থাকি, যে আমরা যদি মানুষের হক নষ্ট করি, সম্পদের হক হোক আর সম্মানের হক হোক, যদি কারুর নষ্ট করি, ওর জন্য তার কাছেই ক্ষমা চাওয়া লাগবে, তার কাছেই। তা না হলে ইস্তেগফারের বিনিময়ে হুকুকুল্লাহর গুনাহ আল্লাহ মাফ করবেন আশা করা যায়, কিন্তু হুকুকুল ইবাদের গুনাহ শুধু ইস্তেগফারে মাফ হবে না। সম্মানিত ভাইরা, আমি বিষয়টাকে শেষ করতে চাচ্ছি, তবু সংক্ষিপ্তকারে হলেও একটা কমপ্লিট সেন্স আপনাদেরকে দিচ্ছি। এ পর্যন্ত ইস্তেগফারের 4টে ফজিলত আমরা বুঝেছি। 5ম নম্বরে বলছি, যারা অধিক পরিমাণে ইস্তেগফার পড়ে, এই মানুষগুলো আল্লাহ পাকের কাছে মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যায়। যারা বেশি বেশি করে ইস্তেগফার পড়ে, এরা হাত তুললে আল্লাহ এদের হাতকে ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ। জি, এরপরে যদি আমি বলি, তাহলে আর একটা তথ্য আপনাদেরকে দিই, মনে রেখে দিন। হযরত নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহ পাকে তাই তার কওমের কাছে তিনি বলেছিলেন, জি, আস্তাগফিরু রাব্বাকুম। হযরত নূহ নবী তার কওমকে বলেছিলেন, তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থী হও। ইন্নাহু কানা গফফার, তোমার রব অতীব ক্ষমাকারী। ইরসিলিস সামা আলাইকুম মিদরারা, তুমি সংকটে ভুগবে, তুমি ভুগবে খরায়। আমি বলছি, তুমি রবের কাছে ইস্তেগফার পড়ো, আল্লাহ তোমাকে প্রচুর পরিমাণে বৃষ্টি দান করবেন। এ থেকে বুঝতে পারা যায় যে ক্ষমা প্রার্থনা করলে গুনাহ মাফ হয়। যদি অনাবৃষ্টিতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা যায়, আল্লাহ বৃষ্টি দান করেন। এরপরে বললেন, ওয়ুমদিদকুম বিআমওয়াল, তুমি বেশি বেশি করে ইস্তেগফার পড়ো, আল্লাহ পাক তোমাকে অর্থ সম্পদ দিয়ে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। সুতরাং আর্থিক সংকটেও যদি থাকি, তা থেকে মুক্তির জন্য ইস্তেগফার একটি মস্ত বড় হাতিয়ার ইমানদারের জন্য। এরপরে আল্লাহ বলেছেন যে, ও বানিন, আল্লাহ পাক ইস্তেগফারের বদৌলতে নিঃসন্তানকে সন্তান দান করবেন। সুতরাং আমরা টোটালে জানতে পারলাম, ইস্তেগফার পড়লে সংকট থেকে প্রশস্ততা পাওয়া যায়, ইস্তেগফার পড়লে দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়া যায়, ইস্তেগফার পড়লে বেহিসাব রুজি পাওয়া যায়, ইস্তেগফার পড়লে আল্লাহর আযাব গজব থেকে বাঁচা যায়, ইস্তেগফার পড়লে পরে আমরা আল্লাহর কাছে মকবুল বান্দা হতে পারি, ইস্তেগফার পড়লে আল্লাহ গুনাহ মাফ করে দেন, ইস্তেগফার পড়লে আল্লাহ প্রচুর পরিমাণে বৃষ্টি দান করেন, ইস্তেগফার পড়লে পরে আল্লাহ পাক অর্থ সম্পদে বরকত দেন, ইস্তেগফার পড়লে পরে আল্লাহ পাক নিঃসন্তানকে সন্তান দান করেন, ইস্তেগফার পড়লে পরে 10 নম্বর, ওয়াজআল লাকুম জান্নাতি ওয়া আনহার, আল্লাহ পাক ইস্তেগফারের বদৌলতে তোমাদেরকে এমন জান্নাত দেবেন এবং এমন সুন্দর নির্মল পানির ঝর্ণা দান করবেন। জি, সম্মানিত ভাইরা আমার, আমি সংক্ষিপ্তকারে এই 10টা পয়েন্টের উপরে আপনাদেরকে আজকের উৎসাহিত করতে চেষ্টা করেছি জিকিরের মজলিস করার জন্য বসে। যদি আমার ভাইয়েরা, আমার ছেলেরা যারা মজলিসটাতে বসেছেন কিংবা অন্য জায়গা থেকেও কান লাগাচ্ছেন, আমি মনে করি যদি আমরা
এই পয়েন্টগুলোকে আমরা আমাদের জীবনে ধারাবাহিক কাজে লাগাই, ক্ষেত্র বিশেষে যদি বিশেষভাবে কাজে লাগাই, আল্লাহ পাক তাদেরকেও ফায়দা দেবেন, তাদের দোয়ায় আমার একটু ফায়দা হবে, তাদের সওয়াব হলে আল্লাহ পাক আমাকেও বঞ্চিত করবেন না। এই নিয়েতেই আমি কয়েক মিনিট আপনাদের কাছে কিছু কথা বলেছি। তো আজকের আমার আলোচনা এটাই, আমরা স্রেফ জিক্রে মুজাররাদ করব, আবার এটাও চেষ্টা করব ইস্তেগফারের ভিতর দিয়ে আমরা আল্লাহর জিকিরটাও জারি রাখব, ক্ষমা প্রার্থনার মানসিকতাটাও আমরা ঠিক রাখব ইনশাল্লাহ। একটু জোরে বলেন ইনশাল্লাহ।